চিটাগাঙে এমন কোনো জায়গা নেই যেখানে ওকে না খুঁজেছি। এভাবে কোথায় পাবো, কোথায় যে উঠেছে তা আমি নিজেও জানি না। সেই রাতেই আমার সন্দেহ হয়েছিল, নিশ্চয়ই একটা গন্ডগোল হয়েছে। আজকাল আমার কাছে কিছুই কয় না। জলিল, হাই, মেম সাহেব কোথায় আছে, মগর আমার সাথে ওয়াদা না করলে তোর মেম সাহেবের পাবি না। তোর মেম সাহেব বহু টপে আছে, তুই রাজি হয়ে যা, অনেক মাল বি পাবে, তোর মেম সাহেবই পাবে। বল ওয়াদা? ওয়াদা। শাবাশ, তোর কাছে কাম দিয়া বিশ্বাস করা যায়। শোন, পার্টি 7টার মধ্যে ওখানে আইব, তুই ঠিক টাইম মতো ওখানে পৌঁছে যাবি। ঠিক আছে, কিন্তু মেম সাহেবকে আমি একবার দেখতে চাই। জরুর জরুর। আবে ওই ভাই সাহেবের মেম সাহেবের সাথে দেখা করা একটু মহব্বতের কিচ্ছা কইব। মেম সাহেব, সেলিম, মেম সাহেব, ভয়ের কিছু নেই, আপনাকে নিয়ে যাবার ব্যবস্থা করছি। সেদিন তোমাকে না পেয়ে ব্রিফকেসটা জলিলের কাছে দিয়েছিলাম। এটাকে দেশের বাইরে পাচার করতে হবে। তুমি খুব সাহসী, তাই তোমার উপরে সবচেয়ে ভরসা আমার। নাও ধরো। কিন্তু শেঠ, মনে রেখো, এটাই আমার শেষ। চলো, চন্ডা ফরেস্টের কাছে গাড়ি নিয়ে 2জন লোক অপেক্ষা করবে, তাদের হাতে পৌঁছে দিলে হবে। আর এই নাও তোমার এক্সট্রা এনাম। ওটা তোমার কাছে থাক, আগে কাজ তারপর। ওকে। আবে তোরা ওর দিকে খেয়াল রাখ, আমি মেম হালারে দেখে। হ্যাঁ উস্তাদ, কি বে কিছে? এই চাবি। যাবে আসো, এখানে বসো। আহে, আমার লগে আহেন। আপনার প্যারে জান একজনই কামে গেছে, আমারে কইছে আপনার দিকে খেয়াল রাখতে। লন্না একটু মোহব্বতের কিচ্ছা কই, দরকার হইলে আমি আপনারে পৌঁছায় দেব। ছেড়ে দাও, স্টুপিড! ছেড়ে দাও বলছি। ছাড়! ছেড়ে দাও বলছি। Leave me, I said. আরে তুই এই মানে একটু তোরে আজ আমি শেষ করে বলামু।
মেম সাহেব, এই ঘটনার পর আপনার আর আমার সঙ্গে থাকা নিরাপদ নয়। চলুন আপনাকে আপনার বাবার কাছে পৌঁছে দিই। সেলিম, আমার জন্য তুমি এত বড় রিস্ক নিলে, আর আমি কি তোমার জন্য কিছুই করবো না? চলো, আমি তোমাকে বাঁচাবো। কিন্তু আপনি ঠিক বুঝতে পারছেন না মেম সাহেব। বুঝতে আমি চাইও না। আমি শুধু এতটুকুই বুঝি যে এই মুহূর্তে আমাদের পুলিশের হেল্প নেওয়া দরকার, তা না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। কেন একটা হতভাগের জন্য এত ভাবছেন মেম সাহেব, যার কোনো বর্তমান ভবিষ্যৎ বা অতীত বলতে কিছুই নেই? তার জন্য ভেবে কি লাভ? কি লাভ জানি না, শুধু এটুকুই জানি একটা সুন্দর মন আছে তোমার। সেলিম, ওটা কি? জাতীয় স্মৃতিসৌধ। এর সঙ্গে দেশের স্বাধীনতা সংগ্রামের অনেক স্মৃতি জড়িত। এই পবিত্র মিনারের সামনে তুমি আমায় কথা দাও, চিরদিন তুমি আমার বন্ধু হয়ে থাকবে।
বলেছেন মেম সাহেব? তুমি তো আমার চিরদিনের বন্ধু। তুমি কি কিছু ভাবছো? ভাবছি আপনাকে যদি কোনোদিন শাড়ি পরা দেখতাম। তুমি তো জানো সেলিম, শাড়ি আমি পরতে পারি না, তবে আমি কথা দিচ্ছি শাড়ি আমি পরবো। সেলিম, ইটস রেইনিং, বৃষ্টি হচ্ছে। এটাও বাংলার একটা রূপ। আপনার ভালো লাগছে? ফ্যান্টাস্টিক, বিউটিফুল। এই যে ভাই, 2 প্যাকেট বিস্কিট দেন। বিস্কিট। আরে মিয়া 20 বছরে মাইয়া আবার নিখোঁজ হয়? দেহ কোনো বাঙালির লগে পলাইছে কিনা? তার লেগি তো কইছে দইরা দিতে পারলে 5 লাখ টাকা পুরস্কার দিব। ও দেখি ভাই পত্রিকাটা। ভাই পত্রিকাটা একটু নিতে পারি? আবার ফেরত পাইবেন। ঠিক আছে, লয়ে যান। বিস্কুট নিলেন না? আইতাছি। কি দেখছো? এই দেশটাকে দেখার ইচ্ছা ছিল, তাই তোমার কাছে মিথ্যে বলেছিলাম। এই দেশের ন্যাচারাল বিউটি দেখে যেমন আমি চার্মড হয়েছি, তেমনি চার্মড হয়েছি মানুষ করে দেখে। তাছাড়া তুমিও তো এই দেশের মানুষ। কিন্তু মেম সাহেব, আমাদের পরিবেশ আপনার জীবনের সাথে আমাদের জীবনযাত্রার কোনো মিল নেই। কেন মিল থাকবে না? যে পরিবেশ মানুষের ভালোবাসাকে সেপারেট করে, সেই পরিবেশে আমি ফিরে যেতে চাই না। ভুল করবেন না মেম সাহেব, আমাদের জীবন বড় বঞ্চনার, যে জীবনের কোনো আশা নেই, ভরসা নেই। তাছাড়া আমি একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার, স্বপ্ন দেখা আমার উচিত না। কেন নয়? আমি তো তোমাকে। মেম সাহেব, আবার পালিয়ে যাবেন না তো? যাব, তবে তোমাকে নিয়ে। এটা আমার মায়ের শেষ স্মৃতি, তার স্মৃতি আজ আপনার কাছে স্মৃতি হয়ে থাক। সেলিম, তোমার ছবি। বুঝতে পারছি এটা জলিলের ষড়যন্ত্র, আর আমাকে সহজে রেহাই দেবে না। চলো, আমি তোমাকে বাঁচাবো। আমি তো জানি তুমি খুন করনি। কিন্তু ম্যাম সাহেব, আর কোনো কিন্তু নয়। এসো আমার সাথে, এসো। এসো। আরেকদিন আসবো, আজ নয়। ইম্পসিবল। এই সিচুয়েশনে আমি তোমাকে যেতে দিতে পারবো না। পুলিশ তোমাকে নিশ্চয়ই খুঁজবে। ভয় নেই, আমি নিজেই নিজকে পুলিশের চোখ থেকে আড়াল করে রাখতে পারবো। তার মানে তুমি আসবে না? আজ নয়। তাছাড়া রাজকন্যা আজ ফিরে যাচ্ছে তার রাজপ্রাসাদে। রাজপ্রাসাদ আজ আনন্দে ভরে উঠবে। আমি গিয়ে সে আনন্দ নষ্ট করতে চাই না ম্যাম সাহেব। তাহলে কথা দাও, কবে আসবে? আসবো, কাল রাত 8টায়। এসো কিন্তু। I will wait for you. এটাই হয়তো আমাদের শেষ দেখা ম্যাম। ভয় পাবো না, কিন্তু আমরা যা করছিলাম তোর ভালোর জন্যই করছিলাম। যে দেশটাকে আমার দেখা রেখেছি, যে দেশের নাম শুনেছি সোনার বাংলা, সে
সেই দেশটাকে একেবারে প্রাণ ভরে দেখে নিলাম। সে তো আমি তোকে দেখাতে পারতাম, তার জন্য পালাবার কি দরকার ছিল? তুই ভাবতে পারবি না এ কদিন আমি কেমন উদ্গ্রীব ছিলাম। একে তো তুই এদেশের নতুন, তার উপরে মেয়ে। যেখানে ছিলাম খুব ভালো ছিলাম। একদিকে কি সুন্দর গ্রাম, আরেকদিকে নদীর ঢেউ। ও হোয়াট আ ফ্যান্টাস্টিক বিউটি! তাই? রিয়েলি আই হ্যাভ নেভার সিন দিস। এরকম কোথাও দেখিনি। তাছাড়া মানুষগুলো কত ইনোসেন্ট। একজন বিদেশিনীর জন্য মানুষ এত কিছু করতে পারে তা আমার আগে জানা ছিল না। বুঝলি লিজা, সেলিম তার নাম, সিম্পলি একজন ড্রাইভার, অথচ কত উদার তার মন, আর কি পার্সোনালিটি। কালো আসবে, তোর সঙ্গে পরিচয় করে দেব। কাল আসবে। সেলিম, তার মানে সে খুনিটা? তুই তাহলে সে খুনিটার কাছে ছিলি? আমার বিশ্বাস সেলিমকে দেখে তার সাথে কথা বলে তোর ইমপ্রেশনই চেঞ্জ হয়ে যাবে। কাল রাত 8টায় সে আসবে। এমন একটি লোক যে মানুষ খুন করতে পারে, এরকম ভুল ধারণা তো নিশ্চয়ই ভাঙবে। হ্যাঁ, আই এম শিওর। ঠিক আছে, বেডরুমে চলো, এখন রেস্ট নাও গিয়ে। বাকিটা ওখানেই শুনবো। এই দুদিন তোমার ভীষণ টেনশনের মধ্যে কেটেছে, তোমার কমপ্লিট রেস্টের দরকার। এসো। তোর উপন্যাসের কাহিনী বাদ দে, এখন চল, পরি তোর জন্য অপেক্ষা করছে। আমার ছন্ন ছাড়া জীবনে এমন একটা ঘটনা ঘটবে ভাবতেও পারিনি। চল তো। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব। জি জি। ঠিক আছে, উনি আর আপনাকে ভাবতে হবে না, সব ব্যবস্থা আমি করব। কোনোভাবেই যেন ব্যাপারটা শিলা টের না পায়। ম্যাডাম, 30 বছর ধরে চাকরি করছি, কত কাজ করলাম কেউ টেরই পাইনি। এ আর তেমন কি কাজ? থ্যাঙ্কস। থ্যাঙ্কস।